বাড়ির আঙিনায় অনাবাদি পতিত জমিতে সবজি চাষের ব্যাপারে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য বাড়ির পাশে পতিত জমিতে সবজি চাষ শুরু হয়েছে। এতে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। আমাদের প্রত্যাশা, বাড়ির পাশের পতিত জমিতে শাকসবজি চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে। সেজন্য সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দরবারে আরও এক ধাপ এগিয়ে যাবে। আমাদের বর্তমানে বাংলাদেশ সবজি উৎপাদনে পুরো বিশ্বে তৃতীয় অবস্থানে আছে। আর সবজি হচ্ছে আমাদের 6টি গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। দৈনিক খাবারে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে 200 থেকে 300 গ্রাম সবজি অবশ্যই খেতে হবে। আর যেহেতু সবজি উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে আছে, এজন্য কিন্তু মানুষের সবজি খাওয়ার আগ্রহ বেড়ে যাচ্ছে। কিন্তু বাজারে আমরা যে সবজিগুলো পাওয়া যায় অনেক সময় অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করার কারণে এগুলো আমাদের জন্য অনিরাপদ। তাই আমরা যদি মনে করি যে এই সবজিগুলো আমরা আমাদের নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির আশেপাশে যে পতিত জায়গাগুলো আছে সেগুলো ব্যবহার করে উৎপাদন করি, তাহলে একজন মানুষ যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবে, পাশাপাশি তার নিজের পুষ্টির চাহিদাটাও পূর্ণ হবে। কারণ আমরা জানি এই সবজি উৎপাদনে খরচ খুবই কম লাগে। আমাদের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি, আমাদের মরিচ বলেন, বেগুন বলেন, আমরা খুব কম পরিশ্রমে আমাদের বাড়ির আঙ্গিনার যে জায়গাটুকু আছে সেটা ব্যবহার করে আমরা করতে পারি। আর বর্তমানে কৃষকরা কিন্তু বাজারে গেলে উচ্চ মূল্যের অনেক রঙিন শাকসবজির বীজ পাওয়া যাচ্ছে, যেটার মাধ্যমে ফলন খুব দ্রুত তুলে যাচ্ছে। আমরা আমাদের বাড়ির ছোট ছোট জায়গাগুলোতে করলা গাছ, লাউ গাছ, বেগুনের চারা, মরিচের চারা লাগিয়ে আমাদের পারিবারিক চাহিদা মেটাতে পারবো। তো আমরা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চাই যে কিভাবে আমরা বাড়ির আঙ্গিনায় আশেপাশে নিরাপদ শাকসবজি উৎপাদন করব, তাহলে আমরা আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করব। এই বিষয়ে বিস্তারিত যদি আমরা জানতে চাই তাহলে কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নাম্বার 16123 নাম্বারে রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে আমরা তথ্য নিতে পারবো।